আজকের এই ভিডিওতে আমরা টিআইওএন শান অ্যান্ড এসআইওএন শান কখন হয় সেই বিষয়ে জানব। দুটোর উচ্চারণ সেম শান, বাট স্পেলিং আলাদা। এই কারণেই যারা এই বিষয়টি জানে না তাদের ক্ষেত্রে স্পেলিং মিস্টেক হয়। কাজেই নিজেদের স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করতে ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো আমরা রুলের মাধ্যমে এই বিষয় দুটিকে বোঝার চেষ্টা করব। যেমন কি ফার্স্ট টিআইওএন শান, এই শান কখন বা কোন ওয়ার্ডগুলিতে নেওয়া হয়, মানে কখন আমরা শান সাউন্ডের জন্য টিআইওএন নেই। রুল যেমন যদি কোনো মূল শব্দের লাস্ট সাউন্ড টি হয় তাহলে টিআইওএন শান লিখতে হবে, অর্থাৎ যেসব শব্দের শেষে টি সাউন্ড আসবে সেই শব্দগুলিতে আমরা টিআইওএন শান লাগাবো। ওয়ার্ড দেখলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে যে মূল শব্দটা বলতে আমি কাকে বোঝাচ্ছি। যেমন কি অ্যাক্ট একটা শব্দ, আমরা জানি এটি হলো মূল শব্দ, আর এই অ্যাক্ট শব্দ থেকে এসেছে অ্যাকশন, অ্যাক্ট অ্যাকশন, অ্যাক্ট অ্যাকশন। এরকম করে যেমন লোকেট, লোকেশন, লোকেট থেকে এসেছে লোকেশন। এরপর অপারেশন, এডুকেশন, ক্রিয়েশন। ঠিক এভাবে রোটেট থেকে এসেছে রোটেশন। সো এটা তো বুঝলাম যে শব্দের শেষে যদি টি সাউন্ড থাকে অর্থাৎ ট আসে সেক্ষেত্রে আমরা কিন্তু টিআইওএন শান নেই। বাট এখানে আরেকটা বিষয় বুঝতে হবে, যদি কোনো শব্দের শেষে মিট আসে, ঠিক আছে, এটা সাধারণত ভার্ব হয়ে থাকে, যে যদি মিট আসে তাহলে সেক্ষেত্রে রুলটা একটু চেঞ্জ হবে। যেমন অ্যাডমিট এটি একটি ভার্ব, এটিকে যদি নাউনে কনভার্ট করি বা এর সাথে যদি শান এই সাফিক্সটি অ্যাড করা হয় সেক্ষেত্রে কী ধরনের স্পেলিংটা হচ্ছে দেখে নাও। এখানে আসলো অ্যাডমিশন, মানে এখানে ডাবল এস আইওএন হয়েছে। ব্যাপারটা ভালো করে বোঝো, এখানে মিট দেওয়া রয়েছে, ঠিক আছে, যে বলেছিলাম মিট, তো শব্দের শেষে যদি মিট থাকে তাহলে সেই টিটা এসে পরিণত হবে, এবং তার সাথে এসআইওএন লাগবে। যেমন এখানে অ্যাডমিশন হয়েছে, তো এখানে অ্যাডমিটের টিটা এস হয়েছে এবং এক্সট্রা করে এসআইওএন হয়েছে, তাই এখানকার স্পেলিংটা ডাবল এস হয়ে গেছে। দেখো ADMI ডাবল SION শান, অ্যাডমিশন। ঠিক আছে, তো ব্যাপারটা এটাই যে যদি শব্দের শেষে মিট থাকে তাহলে কিন্তু আগের রুলটার একটু ডিফারেন্ট হবে, এক্ষেত্রে টি এস হয়ে যাবে আর SION শান লাগবে। এরপর ওয়ার্ড যেমন পারমিশন, অমিশন। দেখো এখানকার মূল তিনটি ওয়ার্ডেই শব্দের শেষে মিট রয়েছে এবং মিট থাকায় এখানকার টি এস হয়েছে আর বাকি SION লাগানো হয়েছে। এবার কিন্তু টিআইওএন শান এই রুলটাই শেষ নয়, যেমন এই রুল বাদ দিয়ে আরও এক্সট্রা ওয়ার্ডগুলো রিলেশন, মোশন, প্রোডাকশন, তো এই বিষয়ে একটু পরে আসছি, মানে ভিডিও শেষে এই বিষয়টা বলবো। তার আগে আমরা SION শান কখন লাগে সেই বিষয়টা জেনে নেই। এবার SION শান এর রুল হলো, যদি কোনো মূল শব্দের শেষে ড, স, বর্গীয় জ সাউন্ড আসে তাহলে SION লিখতে হবে, তখন শান সাউন্ডের জন্য আমরা SION লিখব। তো ওয়ার্ড যেমন ডিভিশন, দেখো এখানে ডিভাইড, এটার ওয়ার্ডটির শেষে ড রয়েছে তাই এখানে হয়েছে ডিভিশন। এরপর এক্সপ্লোশন, তো এখানেও SION নেওয়া হয়েছে কারণ এই দুটি শব্দের শেষে ডি সাউন্ড আসে। এরপর ওয়ার্ড যেমন সাকসেশন, তো এখানেও এস সাউন্ড আসলো, এই শব্দের শেষে দন্তস্ব সাউন্ড আসে তাই এখানে SION নেওয়া হয়েছে। আর এখানে আগের থেকেই যেহেতু ডাবল এস রয়েছে তাই এখানে ION অ্যাড করে দিলাম, এখানে কিন্তু এক্সট্রা করে আবারও SION অ্যাড করা যাবে না, মানে তিনটা এস থাকবে এরকম কিন্তু নয়, আগের থেকেই এখানে ডাবল এস রয়েছে তাই এখানে আমরা এস আর লিখবো না, জাস্ট ION অ্যাড করে দেবো। এইরকম যেমন সাপ্রেশন, তো এখানেও কিন্তু আগের থেকেই ডাবল এস রয়েছে তাই এখানে আমরা ION অ্যাড করে দিলাম, বাস এটা হয়ে গেল। তো এবার যেটা ছিল যে আগে দেখলাম এই যে রিলেশন, মোশন, প্রোডাকশন, এগুলো আমাদের কোন নিয়ম অনুযায়ী আমরা করব। তো দেখো এই যে দুটো নিয়ম বললাম, উপরে টিআইওএন শান, এরপর SION শান, এর যে রুল একটি বললাম, তারপর মিট দিয়ে থাকে, মানে অ্যাডমিট, পারমিট যে দেখালাম একটু আগে, ওই যে রুল ছিল, মানে মোট কথা হলো যে রুলগুলি আমি বললাম এই রুলগুলো বাদ দিয়ে যদি এক্সট্রা আরও কোনো শব্দ আমরা দেখতে পাই যেগুলোতে এই রুলগুলি ফলো করছি না সেই শব্দগুলোতে আমরা TION লিখবো। ঠিক আছে, মানে মোট কথা হলো SION শানের যে নিয়মটা আমরা পড়েছি এই শান বাদ দিয়ে অন্য কোনো সাউন্ড যদি আসে, অন্য কোনো যদি ডিফারেন্ট ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা শান সাউন্ডের জন্য TION নেব, আর আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই TION হয়।
হঠাৎ কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলোতে আমরা এস আই ও এন লিখে থাকি, তো সেই বিষয়ে তো আমি বলেই দিলাম, মানে মিড সাউন্ড দিয়ে একটা বলে দিয়েছি, আর থাকলো পরে যে নেক্সট রুল বললাম 2 নম্বর রুল, সেক্ষেত্রেও আমি বলে দিয়েছি। তো আশা রাখি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। এটা আসলে একটা ভাইয়ের কমেন্ট, ভাইটি আমাকে জিজ্ঞেস করেছিল যে এই বিষয়ে একটি ভিডিও বানাতে। তো এবার এরকম করে যদি তোমারও ডাউট থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে ডাউটটি ক্লিয়ার করার চেষ্টা করব।